হ্যালো বন্ধুরা, আজকে 21শে মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ঠিক 20 তারিখের দিকে প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সন্ধ্যার মুখের দিকে, এবং সেই মতো ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঠিক বিকেলের পর থেকে ক্রমশ মেঘ ঘনীভূত হয়ে ঠিক সন্ধ্যার ঠিক 7টা থেকে 8টা এবং কিছু অঞ্চল 9টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হতে ঠিক আমার 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং বৃষ্টিপাতের সময় প্রচণ্ড আকারে বজ্রপাত লক্ষ্য করা গেছে ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে ঠিক বৃষ্টির ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে ঠিক 21 তারিখ আজ ভোরবেলার দিকে, এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে তবে 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানিয়ে দিয়েছে আমার কলকাতার দিকে ঠিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34 থেকে 36 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকতে পারে প্রায় আমার 38 থেকে প্রায় 42 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে থাকবে ঠিক বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক বাংলাদেশ অবধি একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে, তারই ফলে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে ঘনীভূত হয়ে মেঘ, তারই ফলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এদিকে, আমাদের বীরভূমের বেশ কিছু অঞ্চল এবং নদিয়ার দিকে, এবং আমাদের ঠিক পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে এবং আমাদের ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলে হতে পারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ সক্রিয়ভাবে তা ক্রমশ আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তা ক্রমশ আরও ঠিক পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে, এইদিকে আমার দক্ষিণ পূর্ব আরব সাগর দিকে বর্ষা ক্রমশ এগিয়ে আসছে ঠিক আমাদের পূর্ব দিকে। আগামী 26 তারিখের মধ্যে আমাদের ভারতবর্ষে প্রথম বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কেরালার দিকে। এর ফলে কেরালার দিকে 23 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় ফসলে ভারী বৃষ্টিপাত হবে। কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এইদিকে আমাদের দক্ষিণ কর্ণাটকের উপর দিয়ে ঠিক কেরালার উপর দিয়ে ঠিক আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অবধি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তারই ফলে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে উত্তরপ্রদেশ, এদিকে মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক আজ দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের নদীর দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে খুব হালকা কাটায় বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের ঠিক দক্ষিণ উপকূল, বরিশাল, এদিকে বরগুনা, খুলনা, এদিকে মাগুরার দিকে, ভাঙ্গুড়িয়া, এদিকে বগুড়ার দিকে হতে পারে, ময়মনসিংহ থেকে রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে কক্সবাজারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে পাহাড়ের দিকে পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের ECMWF মডেল দেখা যায়। বিশেষ করে আমাদের সিকিমের গ্যাংটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। আজ বিকাল 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, পূর্ব বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কাঁকসার দিকে হতে পারে, বুধবুধ, এদিকে গোলসের দিকে, সোনামুখীর দিকে, বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 22 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। তবে ঠিক শনিবার থেকে বৃষ্টির পরিমাণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে কমতে পারে। তবে ঠিক শনিবার আমাদের উত্তরবঙ্গের সকালের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে, দিনহাটার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের আসামের দিকে ভারী দিকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাগাল্যান্ড, মণিপুরের ঠিক ইম্ফলের দিকে হতে পারে, শিলচরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। মণিপুরের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আকাশে মেঘ খুব প্রচণ্ড আকারে ঘনীভূত হয়ে পড়ে, খুব বিশাল আকারে মেঘপুঞ্জ সৃষ্টি হচ্ছে, এরই ফলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশের রংপুর, এদিকে রাজশাহী এবং ঢাকা এবং সিলেট থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে।